আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পাননি কুমিল্লা ৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একই সঙ্গে কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফেরতের আবেদন নাকচ করেছে আপিল বিভাগ। এই দুই প্রার্থী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর করা ঋণ খেলাপির অভিযোগে ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা ১০ আসনে আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। ২২ জানুয়ারি রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা সচেতন হয়েছে। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ১২ তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।